কি রে মুস্তাক, কি খবর? সামনে তো এইচএস। সামনে তো এইচএস জানি, কিন্তু স্যার আমার তো অঙ্কের সেরকম কোনো প্রিপারেশনই নেই স্যার, পাস করবো কিভাবে? কেন? আমি যে সব অঙ্ক তোকে করিয়ে দিলাম, ধরে ধরে করিয়ে দিলাম, তারপরেও এরকম অবস্থা কেন? কি আর বলবো স্যার, লজ্জার কথা। সব সময় ফোন ঘেটে আর সারাদিন ঘুরে বেরিয়ে তো সময়টা কাটিয়ে দিলাম। সেরকম ভাবে পড়াশোনা করাই হয়নি স্যার, এখন তো খুব মুশকিলে পড়ে গেছি যে কিভাবে পাস করবো। नहीं मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। আর তো কিছুদিন বাদেই এইচএস রে। ঠিক আছে, চ, তুই বেশি চাপ নিস না, আমি তোর জন্য একটা সাজেশন দেখছি। বা আমি আশা করছি তুই এই সাজেশনটা ফলো করলে 65+ নাম্বার আসবেই আসবে। চ। ঠিক আছে, চলুন। তো মুস্তাক যেটা বললো, এরকম অবস্থা অনেক স্টুডেন্টেরই হতে পারে। এদিকে দেখো, তোমাদের এইচএস দোরগোড়ায় প্রায় চলেই এসছে। তো আমি তোমাদের জন্য এই 32 দিন আগে একটা সাজেশন রেডি করে দিচ্ছি। তোমরা এই সাজেশনটা ফলো করো। আমি আশা করছি তোমরা অন পেপার 65+ পাবেই পাবে 80-র মধ্যে। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, এখানেই ভিডিওটাকে পজ করো, পজ করে খাতা পেন নিয়ে রেডি হও। আমি যা যা বলছি তোমরা সেগুলোকে মার্ক করো। মার্ক করে তোমরা তোমাদের এই 32 দিনের সংগ্রাম শুরু করে ফেলো। তো আশা করছি তোমরা বই খাতা নিয়ে চলে এসছো। যারা নিয়ে আসোনি তারা 65 আশা ছেড়ে দাও। তো দেখো, সাজেশন তো নেবে। সাজেশন নেওয়ার আগে তোমাদেরকে আগে জানতে হবে কোথা থেকে কত নম্বর আসছে। সেইটা না জানলে তোমরা এর মধ্যে এতগুলো চ্যাপ্টার কভার করতে পারবে না। তো ফার্স্ট দেখো, আমি এখানে যে সাজেশনটা দিচ্ছি, এখানে হচ্ছে 3-এর দাগ আর 4-এর দাগ। তোমাদের যে কোশ্চেন পেপার থাকবে সেখানে 3-এর দাগের কোশ্চেন আর 4-এর দাগের কোশ্চেনের সাজেশনটাই আমি দিচ্ছি, অর্থাৎ বড় কোশ্চেনের সাজেশন। এমসিকিউ আর শর্ট কোশ্চেন নিয়ে এখন ভাবতে হবে না, আমি ওটা পরে বলবো। তো দেখো, 3-এর দাগের এ, এখান থেকে যে কোশ্চেন আছে সেটা হচ্ছে সম্বন্ধ থেকে একটি কোশ্চেন আছে, বিপরীত ভিত্তি অপেক্ষক থেকে একটি কোশ্চেন আছে, তোমাদেরকে করতে হবে যে কোনো একটি। তাহলে এখানে যে কোনো একটি থেকে আসবে 4 নম্বর। নেক্সট আসবে ম্যাট্রিক্স থেকে, ম্যাট্রিক্স থেকেও আসবে একটি, 4 নম্বর। নেক্সট আসবে নির্ণায়ক থেকে, 4 নম্বর। প্রথম ক্রমের অন্তর্কলজ অথবা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ, যে কোনো একটা করলেই হবে, 4 নম্বর। আমার সাজেশন তোমরা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজটা ফলো করো, সোজা লাগবে। নেক্সট হচ্ছে সমাকলন, 4 নম্বর। অবকল সমীকরণ, 4 নম্বর। ভেক্টর অথবা দিক কোসাইন, 4 নম্বর, একটাই করতে হবে। নির্দিষ্ট সমাকলন অথবা ক্ষেত্রফল, 4 নম্বর। সম্ভাবনা, 4 নম্বর। রৈখিক প্রমাণবিধি, 5 নম্বর। অন্তর্কলজের ব্যাখ্যা অথবা চরম অবমান অথবা ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল অথবা অবকল সমীকরণ অথবা নির্দিষ্ট সমাকল, এখান থেকে জানবে 4টে কোশ্চেন আসবে, দুটো করতে হবে। কত নাম্বার? 10 নম্বর। নেক্সট সমতল অথবা সরলরেখা, দুটো কোশ্চেন আসবে, একটা করতে হবে, 5 নম্বর। টোটাল হচ্ছে 56 নম্বর এখানটা টোটাল করলে। তার মধ্যে আমার সাজেশন, তোমাদের এই সমাকলন করার দরকার নেই, 4 বাদ দিয়ে দাও। কত হলো? 52। এই 52-র ওপর আর কি কি আছে তোমার? এখনো রয়েছে এমসিকিউ আর রয়েছে শর্ট কোশ্চেন, যেটায় 10 নম্বর থাকছে আর এটা 14 নম্বর থাকে। তো আমি একটা সাজেশন দেবো এমসিকিউ এর পড়ো পরে। সেই 10-এর মধ্যে তোমরা অবশ্যই 8 কমন পাবেই পাবে। আর শর্ট কোশ্চেন যে 14 নম্বর আছে, সেটারও আমি একটা সাজেশন দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা 10 কমন পাবেই পাবে। তাহলে দেখো, এই 52, 10-এ 62, 10-এ 72, তো তোমাদের আমি 80-র মধ্যে 72 কনফার্ম এনে দিচ্ছি। তোমরা জাস্ট তার জন্য আমি এবার যে অঙ্কগুলো সাজেশন দেবো সেটাকে ফলো করো। তো প্রথমেই চলে এসো তোমরা সম্বন্ধ চ্যাপ্টারে। সম্বন্ধ চ্যাপ্টারের এই উদাহরণ 5 খুব ইম্পর্টেন্ট অঙ্ক। উদাহরণ 5 দেখে নাও অঙ্কটা। তারপর চলে এসো উদাহরণ 6। নেক্সট এসো উদাহরণ 7। নেক্সট এসো উদাহরণ 8। নেক্সট উদাহরণ 9, উদাহরণ 10, উদাহরণ 11, উদাহরণ 13 আর উদাহরণ 14। তোমরা অঙ্কটা ভালো করে দেখে নাও, তোমাদের দাগ নম্বরের সঙ্গে হয়তো নাও মিলতে পারে। আর একটা অঙ্ক সম্বন্ধ চ্যাপ্টার থেকে দেখো, এই অঙ্কটা তোমরা টেস্ট পেপারের পাতায় পাতায় দেখতে পাবে, যে দেখাও যে পূর্ণ সংখ্যার সেট জেড এর উপর r সমান x, y বিলংস টু জেড ক্রস জেড সাচ দ্যাট 3x + 4y রাশিটি 7 দ্বারা বিভাজ্য, সম্বন্ধটি সমতুল্য। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা নোট করে রাখো। নেক্সট চলে এসো তোমরা ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষক, উদাহরণ 19, খুব ইম্পর্টেন্ট। তারপরে এসো উদাহরণ 20। নেক্সট এসো উদাহরণ 22। নেক্সট এসো উদাহরণ 23। নেক্সট এসো উদাহরণ 24, 26, 27, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141,
নেক্সট এক্সারসাইজ সংক্ষিপ্তর 30-এর 1, 2, দেখে নাও অঙ্কগুলো ভালো করে। 31-এর 1, 31-এর 2। নেক্সট চলে এসো দীর্ঘতে 9, 10, 11, 12, 13, 14, 15, 28, 29, 30। নেক্সট চলে এসো ম্যাট্রিক্সে উদাহরণ 5, 5-এর দাগের 1, 2 দুটোই। তারপর চলে এসো 16-তে, তারপর চলে এসো 19-এ, নেক্সট চলে এসো 23-এ। এবার চলে এসো এক্সারসাইজ সংক্ষিপ্তর 20। তারপর চলে এসো 23-এর 1, 2। তারপর চলে এসো দীর্ঘ 6-এর দাগের 2। তারপর চলে এসো 8-এর দাগের 3। তারপর চলে এসো 18-এর দাগের 1। সরি 18 নয়, 10-এর দাগের 1, 10-এর দাগের 1। নেক্সট চলে এসো 13। নেক্সট চলে এসো 15। নেক্সট চলে এসো 16। নেক্সট চলে এসো 19। নেক্সট নির্ণায়ক চ্যাপ্টারের উদাহরণ 4-এর দাগের 4। নেক্সট চলে এসো 4-এর দাগের 4, 6 দুটোই। নেক্সট চলে এসো 6-এর দাগের। নেক্সট চলে এসো 11। নেক্সট এসো 13। নেক্সট এসো 22। নেক্সট এসো 23। নেক্সট এসো 28। তারপর এবছরের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্র্যামার্স রুল। এবারে 99% আসছে, কারণ গত 2 বছর ক্র্যামার্স রুল আসেইনি। তো ক্র্যামার্স রুলের জন্য আমি কতগুলো অঙ্ক বলে দিচ্ছি, সেই টাইপের অঙ্কগুলো করে যাবে। ক্র্যামার্স রুলের জন্য তোমরা করবে, এখানে করবে 8-এর দাগের, 9-এর দাগের, 6-এর দাগের। নেক্সট ম্যাট্রিক্সের XYZ সমাধান করার একটা অঙ্ক, যেটা ম্যাট্রিক্সে ইনভার্স বার করে করতে হয়। এখান থেকে করবে তোমরা 6-এর দাগের 4-এরটা করে নিলে আর 6-এর দাগের 6-এরটা করে নিলে, দুটো অঙ্ক করলেই এনাফ। প্রথম ক্রমের অবকলন উদাহরণ 11-3, 11-6। তোমরা অঙ্কগুলো ভালো করে দেখে নাও, কিন্তু দরকার হয় ভিডিও পজ করে প্লে করো। নেক্সট চলে এসো 12। নেক্সট চলে এসো 14-এর দাগের 2। নেক্সট চলে এসো উদাহরণ 21। নেক্সট চলে এসো উদাহরণ 23। আচ্ছা, তার আগে একটুখানি রিপিটে যাও, উদাহরণ 18-এর দাগের 1, 2। নেক্সট চলে আসো এক্সারসাইজে দেখো তোমরা এই সংক্ষিপ্ত 6-এর দাগের 6, তারপর 10-এর দাগের 2, তারপর চলে এসো দীর্ঘ 6, 7, 8, 10, 14, 15, 17-এর 1, 19 আর 21।
দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ 14-1, 14-2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 15, 16, 17, 18, 19, দীর্ঘর 1, 2, 5 দাগের 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 3, 6, 7, 11, 1, 2, আর 13, 14। এবার দিচ্ছি ইন্টিগ্রেশন থেকে। যারা সারা বছর ইন্টিগ্রেশন করনি তাদের জন্য এটা নয়, যারা ইন্টিগ্রেশন করতে ইচ্ছুক তারা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক এখান থেকে দেখে নাও। চলে এসো দীর্ঘ 2, 4, 5, 7, 8, 9, 15-1, 16, 17, 18, 19, 20, 21। কয়েকটি বিশেষ আকার দীর্ঘ 5, 6, 7, 11, 13, 17, 24, 25, 26, 27, 28। নেক্সট অবকল সমীকরণ চ্যাপ্টার 11, উদাহরণ 7। উদাহরণ 7-এর দাগের 1-1টা, উদাহরণ 7-এর দাগের 1-1টা। নেক্সট চলে আসো উদাহরণ 9। নেক্সট চলে আসো উদাহরণ 10। নেক্সট চলে আসো উদাহরণ 11। নেক্সট চলে আসো এই প্রতিস্থাপন পদ্ধতিতে অবকল সমীকরণের সমাধান, এই চ্যাপ্টারের উদাহরণ 6, উদাহরণ 5। নেক্সট চলে আসো এইখানে, এটা হচ্ছে সমমাত্রিক অবকল সমীকরণের সমাধান, উদাহরণ 3 আর উদাহরণ 4 আর উদাহরণ 5। নেক্সট চলে আসো এক্সারসাইজে। এক্সারসাইজে পার্ট এ থেকে 12, 13, 14, 15, এদিকে 16, 19, 20। পার্ট সি 9, 15, 16, 19, 20, 21, 22, 23, 24, 25-1, 25-2। একমাত্রিক অবকল সমীকরণ চলে এসো উদাহরণ 5, 6, 7, 12, 13, 15। নেক্সট দুটি ভেক্টরের গুণ, উদাহরণ 4, 6, 7, 9, 12, 15, 17, 19, 22, 25, 27-1, 28-এর অঙ্কটা 2 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। এক্সারসাইজে দীর্ঘ 2-1, 2, 4, নেক্সট 4, শুধু 4, 7-এর 1, 2, 3, 9 আর 11। নেক্সট দিক কোসাইন এবং দিক অনুপাত, উদাহরণ 14, উদাহরণ 20, 22, 23। এবার এক্সারসাইজ 16, 26-এর 4টেই,
আর এখানে দীর্ঘতে করবে 3। নেক্সট চলে এসো নির্দিষ্ট সমাকলন। এই সংজ্ঞার সাহায্যে আর এই এন মার্কা যতগুলো আছে সব কটা এখানে এক্সারসাইজে আছে দেখবে, পেছনে দেখবে বিবিধতে আছে, আর এখানে দেখবে উদাহরণে আছে। এন মার্কা যে কটা দেখতে পাবে সে কটাই। তোমাদের যদি এন মার্কা বুঝতে অসুবিধা হয় আমি আমার ডেসক্রিপশানে এর ভিডিও করা আছে, আমি দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। এক্সারসাইজ 9B 1 2 3 7 1 2 18। নেক্সট সম্ভাবনা। সম্ভাবনার প্রথমেই চলে এসো উদাহরণ 17 18 18 দুটোই কিন্তু। নেক্সট 21, নেক্সট 22 23 24 26-এর 1 2 দুটোই, 26-এর দুটোই 27। এক্সারসাইজ দীর্ঘ 17-এর 1 22-এর 1 2 28-এর 1 2 34। নেক্সট চলে এসো বেস থিওরেম। উদাহরণ 4 4 6 7 আর 9। আর এক্সারসাইজের 4 10 12 14 আর 16। নেক্সট সমসম্ভব চলক ও তার বিভাজন। চলে এসো উদাহরণ 18, উদাহরণ 20, উদাহরণ 21 22 23। আর এক্সারসাইজের সংক্ষিপ্তর 15-2 দীর্ঘ 2 4। দ্বিপদ বিভাজন। উদাহরণ 7 10-2 11 আর 14। নেক্সট রৈখিক প্রোগ্রাম বিধি। এখানে দু ধরনের অঙ্ক হয়, একটা সমস্যা তৈরি, একটা সমাধান। আমি বলছি তোমরা সমাধানটা করবে। সমাধানে কি করবে না, সমাধানে এখানে করবে 8-1 9-টা করবে, 10-টা করবে, আর এখানে 7 করবে, 6 করবে। নেক্সট অন্তর্কলজের ব্যাখ্যা। এই চ্যাপ্টারটা গত 2 বছর এখান থেকে কোনো কোশ্চেন আসেনি। 99% চান্স এবছর এখানে কোশ্চেন আসবেই, আমি হাওয়ায় কথা ছুটছি না কিন্তু। উদাহরণ 16 17 18 19। এক্সারসাইজে চলে এসো 5 7 8 9 10 11 12 13 14 15 16 আর 17। নেক্সট চরম অবম। এখান থেকে করবে উদাহরণ 7 8 10 13 14 15 16 17 18 19 24 23 25 26। সংক্ষিপ্ত 14 16 দীর্ঘ 11 16 16 দুটোই 17 দুটোই 24 25। স্পর্শক অবিলম্ব। উদাহরণ 11 13 15 17 21 22 23 24
26। এবার এক্সারসাইজে চলে আসো। দীর্ঘ 12 দাগে 4টেই, 13, 15, 16, 18, 19, 24-এর 1, 26, 28, 29, 31-এর 1, 2, 32-এর 1, 2, 3, 33, 36। ক্ষেত্রফল দীর্ঘ 6, 7, 8, 10, 11, 14-এর 1, 2, 17, 18, 19 আর 26-এর 1, 2। সরলরেখা 4A, 10, 12 দাগের 1, 4B, 1, 2, 4C, 1, 2, 3। সমতল উদাহরণ 16, 17, 18, 19, 20, 22, 23। এক্সারসাইজ সংক্ষিপ্ত 5, 6, 7, 8, 11, 13, 14 আর 15 আর 5B 1, 3, 4, 5। তো মুস্তাক, এবার তুমি এই ফোন একদম ফেলে দাও। ফেলে দিয়ে তুমি এবার আমাকে যে সাজেশনগুলো দিয়েছি পার ডে, বেশি নয়, 3 থেকে 4 ঘন্টা করে দাও। আমি তোমায় কথা দিচ্ছি 20 দিনে রেডি হয়ে যাবে। সত্যি স্যার? অবশ্যই, যদি 4 ঘন্টা প্রত্যেক দিন মন দিয়ে করিস তাহলে অবশ্যই 20 দিনে রেডি হবে। ঠিক আছে স্যার, তাহলে আমি আজ থেকে ফোন ঘোরা বাদ দিয়ে আমি পড়াশোনায় মন দিচ্ছি। ঠিক আছে, আর তোমরাও যারা এই ভিডিওটা দেখলে ফলো করো। আমি আশা করছি তোমরা 65+ নাম্বার পাবেই পাবে। আর ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দাও।